সুপ্রিয় দর্শক, এক বন্ধু প্রশ্ন করেছেন যে এই বিকাশের লেনদেনটা এটা হালাল না হারাম। দেখুন, টাকার বিনিময়ে অতিরিক্ত টাকা নেওয়া এটা ইসলামী শরিয়ত বৈধ করে না, সেটা নাজাইজ হয়ে যায়। এখন এটা একটা আধুনিক একটা ব্যবস্থাপনা, যে ব্যবস্থাপনাটায় এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা বা অর্থ ট্রান্সফার করা হয়। আমরা যদি এই যে ট্রান্সফারটাকে, লেনদেনকে, এই গ্রহণ এবং প্রদানকে যদি আমরা সার্ভিস হিসেবে বা একটা সেবা হিসেবে ধরে নেই, তো যে কোনো সেবা কাউকে প্রদান করে সে সেবার বিনিময় গ্রহণ বৈধ। তো সুতরাং সেবা দিচ্ছেন, তাকে এই টাকাটা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দিচ্ছেন, এক হাত থেকে আরেক হাতে পৌঁছে দিচ্ছেন। সুতরাং এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় টাকাটা যদি আপনার পৌঁছাতে হতো, তাহলে অবশ্যই আপনার শ্রম যেত, সময় যেত, এবং এর বিনিময়ে কিছু পাথেয় খরচ হতো। তো এই যে সময়, শ্রম এবং এই যে যাতায়াতের যে পাথেয় বা খরচ, এই দায়িত্বটা অন্য কেউ আমার পক্ষ থেকে নিল, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান অথবা কোনো গোষ্ঠী, কোনো সংস্থা, তাহলে এই যে তাকে তার সময়ের এবং শ্রমের এবং পথ খরচের যে মূল্যটা, সে মূল্যটা আমি, অর্থাৎ সেবার বিনিময় আমি তাকে অর্থ বা সার্ভিসের বিনিময় আমি তাকে পারিশ্রমিক একটা নির্দিষ্ট পরিমাণে পয়সা বা খরচ তাকে প্রদান করলাম। সেই দৃষ্টিকোণ থেকে বিকাশের এই লেনদেন জায়েজ হবে। তবে টাকা রেখে তার থেকে অতিরিক্ত নেওয়া অথবা এক ধরনের টাকা প্রদান করে তার থেকে ভিন্ন ধরনের বা ভিন্ন অর্থাৎ অতিরিক্ত অঙ্কের টাকা গ্রহণ করা, সেইটা ইসলাম শরিয়ত অনুযায়ী জায়েজ হবে না।